রিলেশনে আছি। দেখেই বুঝতে পারছেন আমার পাশে কে আছে। আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই। আমি তো ভুল করেছি, সবুজের সঙ্গে রিলেশনশিপে আছি। এটা আমার লাইফে সব থেকে বড় ভুল। তোমাদের কোনো ছোট বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে পারতে? আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চেয়েছি। এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও। অরিজিনালি কি আছে এই শফিকের মুখ থেকেই শুনবো এবং তার বান্ধবী তার মুখ থেকে শুনবো। দেখেই বুঝতে পারছেন আমার পাশে কে আছে। ইয়াং জেনারেশন ছোট থেকে আরম্ভ করে যারা সোশ্যাল মিডিয়া দেখেন, এই শফিককে চেনেন না, এরকম খুঁজে পাওয়া যাবে না। আর সেই শফিকের সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও এতটাই ভাইরাল হয়েছে, বড় বড় চ্যানেল তারাও কিন্তু দেখলাম যে দেখাচ্ছে, কিন্তু একটা দায়িত্বশীল মিডিয়া হিসাবে, দায়িত্বশীল সাংবাদিক হিসাবে আমি সেটা দেখাতে পারি না। আর সেই অরিজিনালি কি আছে এই শফিকের মুখ থেকেই শুনবো এবং তার বান্ধবী তার মুখ থেকে শুনবো। তার কারণ ওরাই কিন্তু ডেকেছে আমাদের, আসল জিনিসটা কি সেটা বলবো এবং ওদের মূল বক্তব্য কি। আসুন শুনবো শফিক এবং শফিকের যে বান্ধবী তার মুখ থেকে। সাম্প্রতিক একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমাদের, সেটা কতটা সত্য? আমি আমার একটা আইডিতে আমি ভিডিওটা করে ছেড়েছি আর জানিয়েছি যে ভিডিওটা কিভাবে পোস্ট হয়েছে। আমি আরেকবার বলছি যে আমরা দুজন শুট করছিলাম এবং রুবেশ ভাই ছিল, তো তাকে আমরা অনেক বিশ্বাস করতাম, ভাই মনে করতাম। তো আমার ফোনে ভিডিওটা ছিল না, আমার গার্লফ্রেন্ডের ফোনে ভিডিওটা ছিল। তো সেই ফোনটা রুবেলকে দিয়েছিল এবং আমার ফোনটা রুবেলকে দিয়েছিলাম। আর রুবেল আমাদের ফোনে পাসওয়ার্ড জানতো, তো সে ভিডিওটা নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে আমাদেরকে কন্টিনিউ ব্ল্যাকমেল করার পরে একসময় এতটা রাগ হয়ে গেছিল, ভেবেছিলাম বাড়ি আসার পর আর ফোনই তুলবো না। আর আমি সত্যি বলতে গেলে বাড়ি আসার পর ফোন তুলিনি এবং আর নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম। কিন্তু ভাবতে পারিনি যে এই ভিডিওটা পোস্ট করে দেবে। যখন পোস্ট করে তখন অনেক ফোন করেছি, অনেকজনকে ফোন করেছি, তখন আমার ফোন কেউ